গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। এসএস লাইফস্টাইল আর ওটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানিয়ে অনেক স্বাগত, অনেক ভালোবাসি। আর দেখো, ওই যে গুনগুন পড়তে যাচ্ছে, রেডি হচ্ছে, গুনগুন এমনি পড়তে চলে যাবে। আর আমার শুরু হবে যুদ্ধ। যুদ্ধ মানে হলো কাজের আর শেষ নেই। এখন মানে কাজে লাগবো। কখন কাজ শেষ হবে তারপর ঠিক ঠিকানা নেই। সবে মাত্র উঠলাম, উঠে চা খেলাম। আর গুনগুন এই যে গুনগুনকে বনভিটাগুলো দিয়েছি। গুনগুন তো হরলিক্স খায় না বা অন্য কিছু খায় না, ওষুধ বনভিটাই একটু ভালোবাসে খেতে। এখন এবার হচ্ছে গুনগুন দিলে পরে তারপর ঝাড় দেবো, চারিদিক পরিষ্কার করে দেবো, ঘর মুছবো, তারপরে বাসন মাজবো, ফুল তুলবো। ওই দেখো কত জবা ফুল আছে, অনেক জবা ফুল ফুলেছি, সেগুলো তুলবো। চলো টাটা করো। চলো, গুনগুন পড়তে চলে গেছে, এবার হচ্ছে ফুল তুলবো। এই জায়গাটা কালকে একটু পরিষ্কার করেছিলাম। এই যে এখানে সেই গাঁদা ফুল গাছগুলো ছিল, সেগুলো শুকিয়ে গেছিলো একদম। তো জায়গাটা পুরো পরিষ্কার করে দিচ্ছি, গাছগুলো তুলে দিয়েছি, আবার নতুন করে গাছ বসাবো। পরিষ্কার করে দেওয়ার পর একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর এই যে এই নয়নতারা গাছ থেকে আমি প্রতিদিন ফুল তুলি। আর এবার তুলবো হচ্ছে জবা ফুল। এই একটা, এই একটা, এই একটা। স্নান করে এসেছি, আর এই যে গুনগুন বাড়ি চলে এসছে। আর এই যে ফুলগুলো সব নিয়ে এলাম ঘরে, এখন হচ্ছে পুজো করবো। এর মধ্যে তুলসী পাতা, নয়নতারা ফুল সমস্ত কিছু তুলে নিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, দুব্বো এনেছি, মা লক্ষ্মী ঘরে দেবো। এই যে এই যে গোপুসোনাকে তুলে দিয়েছি, গোপুসোনা এখন বসে আছে। আর এই যে মা লক্ষ্মীর ঘটে সিঁদুর দিয়ে দিয়েছি, আর হচ্ছে এই দুব্বাগুলো দিয়েছি। ফুল এখনো দিইনি, ফুল দিয়ে দিলাম। মা লক্ষ্মীকে তো সাদা ফুল দেয়, সাদা ফুল নেই, এই চন্দন কালার জবাটাই দিয়ে দিলাম। আর নয়নতারা ফুল দিয়ে সাজিয়ে দেব। একটা দুব্বো পড়ে গেল, আবার দিয়ে দিয়ে মধ্যে। পড়েই যাচ্ছে বারবার, চেপে দেবো। বাস, এবার ঠিক আছে। যে গোপুসোনাকে ফুল দেওয়া হয়নি, গোপুসোনাকে ফুল দিতে হবে। চলো একটু গোপুসোনাকে সাজুগুজু করিয়ে দিই ফুল দিয়ে। অনেক নয়নতারা ফুল আছে। এই যে আলু ভাজা চাপিয়েছি, আর এই যে মাছমুড়ি হচ্ছে, এই তরকা দিয়েছে। এই তরকাটাও আছে, আলুও ভাজি। সকালবেলায় মুড়ি খাবো আজকে, আলু ভাজা মুড়ি দিয়ে না দিয়ে খাবো। এবার নিয়ে গেলেন না, নেবে না বলছে।
একটু আগে তো দেখতেই পেলে মা হচ্ছে পেঁপেগুলো পেরে নিয়ে এলো, মা তরকারি রান্না করবে। তো এদিকে আমি দেখতে এলাম যে মা কতক্ষণে আর কি কাটাকুটি করেছে, কি কিছু করতে হবে কি না সেজন্যই এলাম। তো এসে ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আমাদের গাছের এঁচড়গুলো। তো দেখো গাছে মানে ভর্তি এঁচড় হয়েছে। আর কদিন আগে তোমরা যদি ব্লগটা দেখে থাকো তাহলে দেখতে পাবে এই কাঁঠাল গাছ থেকে মানে অনেক ডালপালা কেটে দিয়ে গাছটাকে একটু পরিষ্কার করা হয়েছিল, মানে অনেক ঝোপঝাড় হয়েছিল। দেখো চারিদিকে জামা প্যান্ট মেলে দেওয়া আছে। আর এই ফুল গাছগুলো একটু না দেখালে হয়, ফুল গাছগুলো এত সুন্দর হয়েছে, ফুলগুলো যে বলার কথা নেই। দেখো সূর্যমুখী ফুলগুলো, আর গাছগুলো নরম কিন্তু অনেক লম্বা হয়েছে বলে না একটা করে লাঠি কাকা হচ্ছে ওই গাছগুলোর সঙ্গে বেঁধে দিয়েছে যাতে গাছগুলো না আর কি পড়ে যায় ফুলের ভারে। কারণ সূর্যমুখী ফুল তো অনেক বড় হয়। আর ওই যে গর্ত একটা করেছে ওইটা হচ্ছে কাগজ ফুল গাছ বসাবে, তো তার জন্য আর কি গর্তটা করে রেখেছে। গাছটা এখনো আনা হয়নি, গাছটা এসে গেলে আর কি বসাবে ওখানে। আর দেখো চলে এলাম মায়ের কাছে, মা এবার কি রান্না করছে তোমাদের কিছু দেখিয়ে দিই। মা তো ডাল ভিজিয়েছে, তার মানে আজকে গোপুসোনা ডালের বড়া খাবে, আর তার সঙ্গে আমরাও একটু পেয়ে যাব। তো দেখো কড়াইও চাপিয়ে দিয়েছে, কড়াইতে হচ্ছে তরকারি হবে। তো প্রথমেই বললাম ডাটা বড়ি আলু দিয়ে নিরামিষ তরকারি, আর ওই যে আম কেটে রেখেছে আম টমেটো দিয়ে একটা চাটনি হবে। আর হচ্ছে এবার হচ্ছে যখন দুপুরবেলা দেবে তখনই জানতে পারবো তার আর কী থাকবে। আর আমি হচ্ছে এদিকে ডিমের ঝোল করে নিলাম। সবে আলু এখন কষাচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, মশলাপাতিও দিয়ে দিয়েছি, আর ডিমগুলো ভেজে রেখেছি। 4টে ডিম আছে এখানে, 4টে ডিম ভেজে রেখেছি, অমলেট মতন করেছি, ওটাকেই আর কি তরকারিতে দিয়ে দেবো। আর একদিকে চা চাপিয়েছি, আর ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি, ভাতটা ফ্যান ঝরে গেলে তুলে নেব। আর বাসন টুকটাক যা হবে ওই মেজে নেবো, খানি আগে রান্নাটা করে নিই তারপরে দেখা যাবে। আর গোপুসোনা ভোগ দেবো, সময় হয়ে গেছে, মা রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই গোপুসোনাকে ভোগ দিয়ে দেবো। আর হচ্ছে গোপুসোনার ভোগও দেখো চলে এসেছে, এই দেখো গোপুসোনার ভোগ, ডাটা বড়ি আলুর তরকারি, চাটনি, বড়া, সন্দেশ আর ভাত, এইগুলো আজকে দুপুরে গোপুসোনার ভোগ। আর বাকিটা হচ্ছে খাবার আর দেখালাম না, কারণ ডিমের ঝোল তো রান্না করতে করতে তোমরা দেখিয়েছো ডিমের ঝোল আমি রান্না করেছি, আর কিছুই করিনি। আর মা ওই নিরামিষ তরকারি ওগুলো সব রকমই দিয়েছিল, বড়া তরকারি, তো ওই দিয়েই খেয়ে নিলাম। আর এই যে সন্ধ্যেবেলা গোপুসোনাকে দেখো সন্ধ্যা দিয়ে দিলাম। দুপুরবেলা কিন্তু খেয়ে দিয়ে টানা ঘুম দিয়েছিলাম, আর সন্ধ্যেবেলা একটু চাও করে নিলাম, কারণ 2 ছেলের খুবই খিদে পেয়ে গেছিলো। তো তার জন্য একটু চাউ করে নিয়েছিলাম, তো আমরাও একটু খেয়ে নিলাম সন্ধ্যাবেলায়। মুড়ি টুড়ি খেতে একদমই ভালো লাগে না, আমি তো একদমই মুড়ি খেতে পারি না যাকে বলে। তো যাই হোক একটুখানি বেশি করেই করে নিলাম, আমরাও খেয়ে নিলাম। আর তারপরে আমি করছিলাম হচ্ছে চাঁদমালা করছিলাম, আর হচ্ছে গুনগুন পড়ছিল, মাঝে মাঝে এসে একটু পড়াটাও ধরছিলাম। তো প্রচুর খাটনি হয়ে গেছে বাবা, আর পাচ্ছি না, আমাকে দেখে বুঝতেই পারছো শরীর আর চলছে না। অনেকটা চাঁদমালা করেছি আজকে, তো সেগুলো হচ্ছে কালকে আবার বাঁধবো, অনেক কাজ বাঁধবো, তারপরে আবার কদম বসাবো, প্রচুর কাজ। আর রাত্রিবেলা রান্না বলতে আজকে আবার রাত্রিবেলা রান্না করতে হয়েছে, কারণ 4টে ডিমের ঝোল করেছিলাম, ওরা দুপুরবেলাতেই মোটামুটি হয়ে গেছে। আর রাত্রিবেলা রান্না করতে হবে, মানে সেই চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে, রাত্রিবেলা রান্না আমার একদম করতে ইচ্ছে করে না। তো দেখো ভাত থেকে শুরু করে সব কিছুই রান্না করতে হয়েছে, ডাল, আলু সেদ্ধ, তারপরে আবার ওগুলা ডিমের ঝোলটা শুধু ঝোলটা আছে, ওটা আর কোনো কাজে লাগবে না মনে হচ্ছে। তো যাই হোক একটুখানি চা আছে, তোমাদের দাদাভাইকে গরম করে দেবো, আর তারপরে খেয়ে দিয়ে একদম টানা ঘুম, আর সকাল সকাল উঠতে হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে নতুন ভিডিও। সবাইকে গুড নাইট।